ছোট প্রাণ ছোট কথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছি ফাঁসি, তারই দু চারটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। বাংলা সাহিত্যের ছোট গল্পের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি আজকে আমি তোমাদের খুব সংক্ষেপে এর বিষয়বস্তু, এই গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো দ্বিতীয় সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ, সমস্ত বিষয়টা তোমাদের সামনে আমি আজকে উপস্থাপন করব। তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যদি আজকের এই ভিডিওটা একবার মনোযোগ সহকারে দেখো, এই ছুটি গল্প থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা টু দ্য পয়েন্টে উত্তর লিখতে পারবে। এই প্রতিশ্রুতি দিয়ে শুরু করব আজকের মূল আলোচনা। বাংলা ছোট গল্পের পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প হলো ছুটি। আপাত দৃষ্টিতে 13-14 বছরের একটা কিশোরের গল্প হলো এই ছুটি। ফটিক, যার নাম ফটিক চক্রবর্তী, কিন্তু এই ফটিক শুধু ফটিক নয়, বরং আমরা বলতে পারি এই ফটিক সমগ্র টিনেজ, যারা 13-14 থেকে 18 বছর বয়স, এই যে বয়স সন্ধির যারা ছেলে মেয়ে, তাদের প্রতিনিধিত্ব করছে এই ফটিক। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বয়স সন্ধিকালীন ছেলে মেয়েদের যে সমস্যা, সেটাই এই গল্পে তিনি তুলে ধরতে চেয়েছেন। তিনি এই গল্পে এক জায়গায় বলেছেন, এই 13-14 বছরের যারা ছেলে মেয়ে হয়, তারা পৃথিবীতে কোনো কাজেই লাগে না, তাদের কোনো স্বভাব নেই, তারা কোনো কাজেও লাগে না। তাদের মুখে আমরা যদি আধো আধো কথাগুলো শুনি, আমাদের মনে হয় ন্যাকামি। আবার তাদের মুখে যদি আমরা পাকা কথা শুনি, তাহলেও মানুষজন তাদের জ্যাঠামি বলে সম্বোধন করে। এই গল্পে আমরা দুটো অংশ দেখব, একটা হচ্ছে গ্রাম্য জীবন আর একটা হলো শহুরে জীবন। আমাদের সূচনাটা হবে ঠিক এই রকম। নদীর পাড়ে একটা কাঠগুঁড়ি রয়েছে। ফটিক তার সমবয়সী ছেলেদের নিয়ে সেখানে খেলা করছিল। সেই কাঠগুঁড়িটাকে দেখে বলছে, একটা আমার মাথায় বুদ্ধি এসছে, কি না, এই কাঠগুঁড়িটাকে আমরা গড়াবো। সবাই তাতে উৎসাহিত হয়, তাতে তারা সম্মতিও জানায়। ঠিক সেই রকম ফটিকের ছোট ভাই, শান্ত নম্র, যে পড়াশোনাতে ভালো, মাখন, এসে সেখানে উপস্থিত হয়। সে কাঠের উপর বসে পড়ে। প্রথমে সবাই তাকে বলে যে তুমি কাঠ থেকে নামো, কিন্তু মাখন থেকে নামতেই চায় না। এরপর ফটিক বলে, আমার মাথায় আরো একটা বুদ্ধি এসছে, এর চেয়েও ভালো সেটা খেলা হবে। কি? আমরা এই যে মাখন কাঠের উপর বসে আছে, আমরা এই কাঠ সমেত মাখনকে গড়াবো। মাখন এই যে কাঠের উপর সে বসে থাকবে, কাঠটাকে সবাই গড়াবে, এই বিষয়টাকে তার বেশ গর্ব বলে মনে হয়। কিন্তু সেখানেও যে একটা বিপদ ছিল, বিপদের সম্ভাবনা ছিল, সেটা মাখনলাল বুঝতে পারেনি। তাই একটু কাঠটা গড়ানোর পর কাঠ থেকে মাখন পড়ে যায় এবং মাটি থেকে উঠে তার দাদাকে খামচাখামচি করে এবং কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে সে নালিশ করে, তার দাদা তাকে ঠেলে দিয়েছে, দাদা তাকে মেরেছে। মা ফটিকের কাছে জানতে চায় আসল সত্যটা কি, সে মেরেছে কি না। ফটিক মারেনি, তাই সে বলে আমি ভাইকে মারিনি। তখন মাখন জোর করে বলে যে না মা, ফটিকই আমায় মেরেছে। এরপর ফটিক ভাইকে একটা চড় মারে। মায়ের সামনে যখন শান্ত
নম্র ভদ্র, মায়ের দৃষ্টিতে মাখনলাল পড়াশোনায় ভালো, চড় মারে, তখন মা রেগে যায়, রেগে ফটিককে চড় মারে। এইরকম যখন বাড়িতে একটা গন্ডগোলের পরিবেশ তৈরি হয়েছিল, ঠিক সেই সময় ফটিকের মামা বিশ্বম্ভর বাবু সেখানে এসে উপস্থিত হন এবং ওই যেটা গন্ডগোলের পরিবেশ তৈরি হয়েছিল ওটার উপসংহার হয়ে যায়। এরপর ফটিকের মা বিশ্বম্ভর বাবুকে বলেন যে ফটিকের লেখাপড়ায় মন নেই, সারাক্ষণ গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, বন্ধুদের সঙ্গে খেলা করে, তাকে নিয়ে সে খুব চিন্তায় আছে। মা আরও বেশি চিন্তিত যে ফটিকের পাল্লায় পড়ে মাখনও যদি সেই রকম হয়ে যায়, মাখনও যদি খারাপ হয়ে যায়, এই বিষয়টা নিয়ে ফটিকের মা একটু চিন্তিত। তখন বিশ্বম্ভর বাবু বলেন, ফটিক তুই আমার সাথে চ, শহরে গিয়ে তুই পড়াশোনা করবি। ফটিক কিছু না বুঝেই সে বলে যে হ্যাঁ আমি তোমার সঙ্গে শহরে যাব। চলে আসে শহরে। এই পাঠটা হচ্ছে গ্রাম্য জীবনের ছবি। এখানে আমরা দেখব যে ফটিক খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো, মাঠে ঘাটে ঘোরা, বন্ধু বান্ধবদের নিয়ে খেলাধুলা করা একটা ছেলে 13-14 বছরের। সেই ছেলে যখন শহরে গেল, শহরের পরিবেশটা কংক্রিটের রাজ্য, সেখানে মানুষে মানুষে সেইভাবে পরিচয় নেই, সেখানে প্রকৃতির সঙ্গে মানুষের কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি। শহরে যখন ফটিক আসলো, এসে সে লক্ষ্য করে মামি তাকে পছন্দ করছে না, তার সন্তানরা রয়েছে, তার উপর ফটিক যে উপস্থিত হওয়ায় মামি এই বিষয়টাকে ভালোভাবে মেনে নিতে পারেননি। যাই হোক, মামা বড় মুখ করে ভাগনাকে তার বাড়িতে নিয়ে গেছে পড়াশোনা করার জন্য। শহরের একটি স্কুলেতে তাকে ভর্তি করা হয়। কিন্তু আমি আগেই বললাম, গ্রামের মাঠে ঘাটে প্রকৃতির কাছে ঘুরে বেড়ানো ফটিক তার এই দমবন্ধ করা 4 দেয়ালের মধ্যে থেকে পড়াশুনো করা, এতে তার বিন্দু মাত্র মন নেই। তাই কার্যত প্রত্যেক দিন স্কুল যায়, মাস্টার মশাইয়ের কাছে বকা খায়, মার খায়। দুঃখের বিষয় কি জানো, ফটিক তো গিয়েছিল শহরে, শহর কি জিনিস সে জানেই না। সেখানে যেয়ে সে গ্রাম্য জীবনটাকে দারুণভাবে মিস করত। মামির যে ভালোবাসা সেটাও সে পায়নি। তার উপর যখন তাকে স্কুলেতে সবাই যখন হেয় করত, তার যে আপন মামাতো ভাইয়েরা তারা পর্যন্ত ফটিকের সঙ্গে ভালো ব্যবহার করতো না, তারা ফটিকের সঙ্গে কথা পর্যন্ত বলতো না। অন্যান্য ছেলেমেয়েরা তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, এটা ফটিক মেনে নিলেও তার নিজের মামাতো ভাইয়েরা যে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, তার সঙ্গে মেলামেশা করছে না, তার সঙ্গে কথা বলে না, এই বিষয়টা সরল মনের অধিকারী ফটিক দারুণ মনে আঘাত পেত। এরপর একদিন তার বই হারিয়ে যায়। সে মামিকে বলে, মামি আমার বই হারিয়ে গিয়েছে। মামি তাকে পরিষ্কার জানিয়ে দেয়, তুমি মাসে মাসে 4টা-5টা করে বই হারাবে, তোমাকে আমি এত বই কিনে দিতে পারবো না। মামির তাচ্ছিল্য, অবহেলা ফটিককে বারবার তার মায়ের কথা, তার গ্রাম্য জীবনের কথা মনে করিয়ে দেয়। ফটিক একদিন তার মামাকে প্রশ্ন করে, মামা আমি বাড়ি যাব কবে? তার মামা বিশ্বম্ভর বাবু তিনি জানান, পুজোর ছুটিতে বাড়ি যাবি। ফটিক বলে, সেটা এখনো অনেক বাকি। এরপর ফটিক দিন গুনতে থাকে। একদিন তার শরীরটা খারাপ হয়, জ্বর হয়। তার তখন মনে হয় মামি আমাকে এমনিতেই পছন্দ করে না, এরপর যদি তাকে বলি আমার জ্বর হয়েছে, আমার মামিকে যদি আমার সেবা শুশ্রূষা করতে হয়, এটা তার প্রতি অন্যায় করা হবে। সে কাউকে কিছু না বলে ঝড় বৃষ্টির রাতেই বেরিয়ে পড়ে ঘর থেকে। পরের দিন সকালে আর ফটিককে কোথাও খুঁজে পাওয়া যায়নি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে,
মামা বিশ্বম্ভর বাবু পাড়া প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খোঁজ খবর করে সেখানে ফটিক আছে কিনা, তার কোনো খবর না পাওয়ায় অবশেষে তিনি থানায় গিয়ে অভিযোগ করেন এবং সন্ধ্যের সময় একটা বাড়ির সামনে পুলিশের গাড়ি আসে এবং সেই গাড়ি থেকে দুজন পুলিশ হাঁটু ভর্তি জল রাস্তায় ফটিককে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে যান, মামার বাড়িতে পৌঁছে দিয়ে যান। সেই সময় আমরা দেখি ফটিক জ্বরে কাঁপছে, গোটা গা ভিজে গেছে। মামা তাকে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যান। জ্বরের ঘোরে বিড়বিড় করে বলতে থাকে, মামা আমার কি ছুটি হয়েছে? মামা ডাক্তারবাবুকে ডাকেন, তার চিকিৎসা শুরু হয়। ডাক্তারবাবু দেখে বলেন পরিস্থিতি খুব খারাপ। মাকে খবর দেয়া হয়। মা আসেন, মা কাঁদতে কাঁদতে ফটিকের কাছে আসেন। সোনা আমার, মানিক আমার, বাবধন আমার। ফটিককে জড়িয়ে ধরেন। জ্বরের ঘোরে অচৈতন্য অবস্থায় ফটিক বলতে শুরু করে, মা এখন আমার ছুটি হয়েছে মা, আমি এখন বাড়ি যাচ্ছি। এই হলো তোমাদের ছুটি গল্পের মূল বিষয়বস্তু। কেমন লাগলো আজকের ভিডিও একটু কমেন্ট করে জানিও।